বলি গ্রিন করতে টাকা লাগে না, ইটস নট এ মানি। আপনি কিন্তু ওই ইনভেস্টমেন্টে যাওয়ার আগেই গোল্ড সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এই জানাটা নাই বলে আমরা কিন্তু করতে পারছি না। তা নাহলে সব প্রজেক্ট গ্রিন হতে পারে। পুরোনো ফ্যাক্টরি যদি কেউ নতুন গ্রিন বিল্ডিং করতে চায়, তার অ্যাকচুয়াল ফিক্স কস্ট হচ্ছে 3টা বাড়বে। একটা এনার্জি মিটার লাগবে ডিজিটাল সফটওয়্যার সহ, একটা ওয়াটার মিটার লাগবে সফটওয়্যার সহ, সেটা হয়তো অনেকের নাই, অনেকের আছে, তাদের লাগবে না। আর ফ্রেশিয়াল লাগবে, আমাদের একজন সিস্টেম আছে। তার মানে এইটাই কিন্তু বাদ বাকি সব কিন্তু প্ল্যান পলিসি 60 পয়েন্ট পর্যন্ত প্ল্যান পলিসি। আর কস্টে কনসালটেন্টের কস্ট আছে, ইউজিবিসির কস্ট আছে, সেটা আপনার যে 10% এনার্জি সেভিংস হবে তারই 1 বছরে পে হবে। এক্সিস্টিং বিল্ডিং গ্রিন হতে গেলে কি করতে হবে? অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে না, কারণ 55 পয়েন্ট আছে যার সাথে বিল্ডিংয়েরই যোগাযোগ নেই। কিন্তু প্ল্যান পলিসি অ্যাডাপ্ট করতে হবে, কীভাবে আমি আগাবো সেটা ঠিক করতে হবে। ওইটার নামই হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, নট দ্য বিল্ডিং, রাইট? সো আমরা একটা অডিট করে কীভাবে পয়েন্টগুলো আমাদের গ্যাপ আছে, প্ল্যান পলিসিতে গ্যাপ আছে, সেগুলো আমরা ঠিক করি। তার সাথে এনার্জি অডিট করি যে কোথায় আমার এনার্জি এফিশিয়েন্ট হওয়া যায়। নট নতুন জিনিস ইমপ্রুভ করতে হবে, লাগাতে হবে, নট বিষয়টা নট লাইক দ্যাট। আমরা অনেক জায়গায় দেখেছি শুধু কম্প্রেসারের লিক যদি আমরা ঠিক করি, তাতে আমার 15% এনার্জি বাঁচে। বুঝতে পারছি? বয়লারে যদি আমি প্রি হিট ওয়াটার ইউজ করি, আমার 10% এনার্জি বাঁচে। সো টাকা ছাড়া এনার্জি বাঁচাবার অনেকগুলো পথ আছে। ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে গিয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট। যদি আপনার রেট অফ রিটার্ন ভালো হয়, তাহলে সেটা ইস্যু না। আপনি কিন্তু ওই ইনভেস্টমেন্টে যাওয়ার আগেই গোল্ড সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। 160টা প্রজেক্ট যে আছে আমার, 100 প্রজেক্টের বেশি, এই পুরো টিমটাই বাংলাদেশি। আমরা কি করছি? আমরা শিখে নিয়েছি ব্যাপারটা। প্রজেক্টের চ্যালেঞ্জ হচ্ছে প্রজেক্টের ভেতরে তো কেউ জানে না, তাদেরকে শেখানো, তাদেরকে ডেকে এনে ডেভেলপ করা, কনসেপ্টটা দেওয়া। গ্রিন মূলত কী করে? মূলত আপনাকে এনার্জি এফিসিয়েন্সি কীভাবে হতে হয় সেটা শেখায়, কীভাবে পানি বাঁচাতে হয় সেটা শেখায়, কীভাবে রিসোর্স ম্যানেজ করতে হয় সেটা শেখায়, কীভাবে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হয় সেটা শেখায়, ইনডোর এনভায়রনমেন্ট ভালো কীভাবে হয় সেটা শেখায়। তো শেখার জন্য তো আপনাকে সময় দিতে হবে। এই সময়টা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে আমাদের প্রজেক্ট থেকে এই সময়টা দিচ্ছে কিনা শেখার জন্য। যারা দিচ্ছে তারা কিন্তু অসম্ভব রকমের ভালো ফলাফল করছে, তার প্রমাণ আমরা পেয়েছি।